আমন্ত্রণ বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। ঢাকায় সবজির বাজারে যেন আগুন জ্বলছে। দুই একটি ছাড়া বেশিরভাগ সবজির দাম ৮০ টাকার উপরে। এখনও কেজি প্রতি ৮০ টাকায় স্থিতিশীল পেঁয়াজের দাম, নানা অজুহাতে চড়া মাছের দামও। ভাদ্রের সূর্যটা মাথার ওপর যেভাবে গনগনে তাপ ছড়াচ্ছে, তার থেকেও যেন বেশি উত্তাপ রাজধানীর সবজির বাজারে। সাপ্তাহিক ছুটির দিনে কারওয়ান বাজারে ঢুকতেই দেখা যায় পটল, ঢেঁড়স, পেঁপে, ঝিঙা, মুখী কচু, ধুন্দল সহ বিভিন্ন সবজি। তবে ৮০ টাকার নিচে মিলছে না কিছুই। শীতকালীন হলেও টমেটো, গাজর এখন প্রায় সারা বছরই পাওয়া যায়, কিন্তু দাম বেশ চড়া। একে তো প্রচন্ড পরিমাণ গরম, তার উপরে বাজারে সবজির দাম তার চেয়ে বেশি গরম। আমি জানতে চাই কিন্তু আসলে কারণটা জানি না, কিন্তু কিনতে হয়, খেতে হবে, বাঁচতে হবে, এই জন্য আমাকে কিনতেই হবে। সবজির দাম আছে মোটামুটি ভালোই, ৫০-৬০ টাকা কেজি। আর এখন এই সময় তো প্রতি বছরই দাম একটু বাড়তি থাকে। আলুর দামই এখন স্বস্তি দিচ্ছে ক্রেতাকে, তবে পেঁয়াজের ঝাঁজ কমেনি একটুও। স্বস্তি আসলে সব সবজিতে স্বস্তি নয়, কিছু কিছু সবজির দাম বেশি আর কিছু কিছু আছে রিজনেবলের ভিতরে। পেঁয়াজ হচ্ছে যে ৮০ টাকা, এটা আপনার গত এক মাস ধরে এইভাবে চলতেছে। তখন মাল যদি বেশি আসে হয়তো দামটা কমবে। মাছের রাজা ইলিশের দাম কমবে বলে যারা আশায় ছিলেন, তাদের সেই আশায় গুড়ে বালি। ১ কেজি ওজনের রূপালী ইলিশের স্বাদ পেতে পকেট থেকে যাবে ২৬০০ টাকা। আমার জন্য ইলিশ মাছ না, ইলিশ মাছ বিশেষ ব্যক্তিদের জন্য। বিভিন্ন ধরনের যে মাছ যেটা ছিল এইটা ২০-৪০টা সব মাছের দাম বাড়তি। আর আপনি নদীর মাছ তো সাধারণ মাছ কিনা খাওয়ার মাছ, এটার দাম অনেক বেশি। অন্যান্য মাছের বাজার নিয়েও ক্রেতার অভিযোগ কম নয়। চরে যখন আমরা কিনতেছি তখন আমাদের বেচতে হবে একটু বেশিতে, আর সামুদ্রিক মাছ যেগুলো আছে এইগুলোর দাম ঠিকই আছে। আমি আসলে সবসময় রুই, কাতলা এবং মিরকাই কিনি, সেহেতু আজকে রুই মাছটার দাম একটু বেশি। এছাড়াও কারওয়ান বাজারে গরু ৭৫০ ও খাসি ১২০০ টাকায় বিক্রি হতে দেখা যায়। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকার বাইরের বাজারের চিত্র জানাতে এবারে রাজশাহী থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী ইউসুফ আদনান। ইউসুফ, বাজারে সবজি সহ অন্যান্য খাদ্যপণ্যের দাম কেমন দেখছেন আর সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন? হ্যাঁ সুমনা, আমরা দেখেছি যে রাজশাহীর বিভিন্ন বাজার ঘুরে যে সবজির কোনো বাজারই ৬০ টাকার নিচে কোনো সবজি আসলে বিক্রি হচ্ছে না। সব সবজিগুলোই আমরা দেখেছি ৬০ টাকার উপরে বিক্রি হচ্ছে। আমরা দেখেছি যে পটল ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, এছাড়াও ঝিঙ্গাও দেখেছি ৬০ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে, এছাড়াও লাউ প্রতি পিস ৬০ টাকা। তবে একটু যদি জানিয়ে রাখি যে স্বস্তির কথা যদি বলি, তাহলে আলুর বাজারটায় একেবারে কম দাম রয়েছে, ২০ টাকা কেজিতে বিক্রয় করা হচ্ছে। এছাড়াও পটল, কচু থেকে শুরু করে সবগুলো সবজির বাজারই আমরা দেখেছি ৬০ টাকা কেজিতে বিক্রয় করা হচ্ছে, এবং লাউ প্রতি পিস বিক্রয় করা হচ্ছে ৫০, ৬০, ৭০, বিভিন্ন মানে আকার ভেদে বিভিন্ন দামে বিক্রয় করা হচ্ছে এবং মান ভেদে তা বিক্রয় করা হচ্ছে। এবং আমরা দেখেছি যে বেগুনের দামও বেশ চওড়া। বেগুন আমরা দেখেছি যে ৯০ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রয় করা হচ্ছে, এবং এটা আকার ভেদে কম বেশি একটু করেই বিক্রয় করছেন। এবং আমরা যদি পেঁয়াজের দামটা বলি, যে পেঁয়াজের দাম গত সপ্তাহে রাজশাহীতে যা ছিল এখনও তা রয়েছে। পেঁয়াজ বিক্রয় করা হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজিতে। এছাড়াও রসুন আমরা দেখেছি, রসুন বিক্রয় করা হচ্ছে ১২০ থেকে ১৬০ টাকা কেজিতে বিক্রয় করা হচ্ছে। দেশি রসুনগুলো ১২০ টাকা কেজিতে বিক্রয় করা হচ্ছে, এবং মিশরের যে রসুনগুলো রয়েছে সেগুলো ১৪০-৫০ টাকাতে বিক্রয় করা হচ্ছে। এবং আমরা বাজারে পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন রকমের শাক দেখেছি, এবং শাকও রয়েছে রাজশাহীর বাজারে। এবং আমি এই মুহূর্তে রাজশাহীর মাস্টারপাড়া কাঁচা বাজারে রয়েছে। এই বাজারে সকাল থেকে একেবারে রাত পর্যন্ত বিভিন্ন রকমের সবজি ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। এছাড়াও যদি আপনাকে সুমনা একটু জানিয়ে রাখি যে গত সপ্তাহে আমরা যখন বাজারগুলোতে এসেছিলাম, বাজারগুলোতে দেখেছি যে সব রকমের সবজি যেরকম ছিল, আজকেও দেখেছি যে সব রকমের সবজি রয়েছে। তবে মান ভেদে সব সবজিগুলো ২ থেকে ৫ টাকা কম বেশি হচ্ছে, এবং আকার ভেদে বা মানের ভেদে ২ থেকে ৫ টাকা কম বেশিতে বিক্রয় করা
হচ্ছে। এছাড়াও আমরা দেখেছি যে করলা যেটা রয়েছে সেটা বিক্রয় করা হচ্ছে 60 থেকে 80 টাকা কেজিতে। এছাড়াও আপনার আলু ও পটল থেকে শুরু করে যে সবজিগুলো রয়েছে সবগুলোই রাজশাহীর বাজারগুলোতে পর্যাপ্ত পরিমাণে রয়েছে। আমি যদি একটু জানিয়ে রাখি যে সুমনা, আমি মাছের বাজারে গিয়েছিলাম, রুই মাছ বা কাপ জাতীয় যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো আমরা দেখেছি যে 180 টাকা কেজি থেকে 350 টাকা কেজিতে বিক্রয় করা হচ্ছে। বিভিন্ন আকার এবং মানের ভিত্তিতে আসলে বিক্রয় করছেন। এছাড়াও নদীর যে মাছগুলো রয়েছে, নদীর মাছগুলো আমরা দেখেছি 450 থেকে 1100-1200 টাকা কেজিতে বিভিন্ন মাছ বিক্রয় করা হচ্ছে। এছাড়াও আমি যদি একটু মাছ বাদ দিয়ে যদি মাংসর দিকে একটু বলি, যে মাংসর বাজারেও আমরা দেখেছিলাম যে গরুর মাংস রাজশাহীর বাজারগুলোতে 700 থেকে 750 টাকা কেজিতে বিক্রয় করা হচ্ছে এবং খাসির মাংসটা আমরা দেখেছি 1100 এবং 1000 টাকার মধ্যে বিক্রয় করা হচ্ছে এবং ব্রয়লার মুরগি যেটা 160 টাকা কেজিতে বিক্রয় করা হচ্ছে। আসলে এই ছিল আমার কাছে রাজশাহীর বাজার থেকে কাঁচা বাজারের সর্বশেষ খবর। সুমনা। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের অন্যতম শিল্প গোষ্ঠী আকিজ ভেঞ্চার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আকিজ ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স লিমিটেড আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের নতুন ব্র্যান্ড আকিজ কেবলস। বৃহস্পতিবার আকিজ হাউসে আয়োজিত অনুষ্ঠানে এর উদ্বোধন করেন আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিজ উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম। সংবাদ বিজ্ঞপ্তিতে আকিজ ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স লিমিটেড জানিয়েছে, প্রথম ধাপে বাজারে এসেছে ডোমেস্টিক কেবলস, যা দৈনন্দিন ঘরোয়া ও বাণিজ্যিক ওয়্যারিং কাজে ব্যবহার উপযোগী। আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন জানান, খুব শীঘ্রই বাজারে আনা হবে মিডিয়াম ভোল্টেজ, হাই ভোল্টেজ, সুপার এনামেল, টেলিকমিউনিকেশন ও অপটিক্যাল ফাইবার কেবল। প্রতিটি কেবলের সাথে থাকছে শর্ত সাপেক্ষে 25 বছরের পারফরমেন্স ওয়ারেন্টি। দিন দিনই জনপ্রিয় হচ্ছে হাঁস পালন। বিশেষ করে বেইজিং জাতের হাঁস পালন করে লাভবান হচ্ছেন কৃষকরা। মাংস উৎপাদনের পাশাপাশি খামারিদের ভাগ্য বদলে দিতে ভূমিকা রাখছে হাঁস পালন। নওগাঁয়ে প্রায় 1500 পারিবারিক খামার গড়ে উঠেছে। সাদা শুভ্র এই হাঁস চীনের প্রাচীন জাতের। বাণিজ্যিক খামার গড়ে তুলতে বিশ্বজুড়ে এই হাঁসের খ্যাতি রয়েছে। এক এক জায়গায় এক এক নামে পরিচিত এই হাঁস। বর্তমানে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর সহায়তায় নওগাঁয় প্রায় 1500 পারিবারিক খামার গড়ে উঠেছে। সংসারের অন্য কাজের ফাঁকে গৃহবধূরা বাড়ির উঠানে আধুনিক পদ্ধতিতে পালন করছেন হাঁস। অনেকে মাচায় গড়ে তুলেছেন হাঁসের খামার। এগুলো বেকিং হাঁস, অল্প বয়সেই অনেক মাংস পাওয়া যায় এবং রোগ জীবাণু বাধিত এগুলো কম হয়। এগুলোর হচ্ছে মৃত্যুর হার খুবই কম এবং মাংসটা বৃদ্ধি বেশি, এই জন্য দেশি হাঁসের চেয়ে এগুলো নিয়ে লাভ ভালো পায়। 15,000 টাকা খাওয়াইছি হাঁসের, আশা করি 10,000 টাকা লাভ হয়। বাজারে বেশি হচ্ছে মাংসের জন্য দাম পাওয়া যাচ্ছে। আধুনিক প্রযুক্তি ও কারিগরিক সহায়তায় খামারিদের মাঝে হাঁসের বাচ্চা সরবরাহ করছেন স্থানীয় বিভিন্ন NGO। তারা কিভাবে লালন পালন করবে, কোথায় করবে, কতটুকু জায়গা লাগবে, পানি লাগবে কিনা, ভ্যাকসিনটা কোন সময় দিতে হবে, কৃমিনাশক ঔষধ কোন, ট্রিটমেন্টের প্রয়োজন হলে কিভাবে করবে, এই বিষয়গুলো প্রাণী সম্পদ দপ্তরের নজরদারিতে আছে। তিনি জানান, দ্রুত বর্ধনশীল হাঁস পালন করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন নওগাঁ সদর ও বদলগাছি উপজেলার কৃষক পরিবার। দীপ্ত, বার্তা কক্ষ। দর্শক, এই ছিল আজকের বাণিজ্য সংবাদে।